নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমাদের বিয়ে হওয়া 2 বছর পূর্ণ হলো, তাই আমরা এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে। এই মন্দিরটি বেশ জাগ্রত আর ছোট থেকেই আমরা এখানে পুজো দিয়ে এসেছি। তাই আজকের দিনে আর অন্য কোথাও না গিয়ে মনে হলো মায়ের মন্দিরেই আসি। মন্দিরের সামনেই রয়েছে এই ভোগের দোকানটি। ছোট থেকে যতবারই এখানে পুজো দিতে এসেছি ততবারই এখান থেকেই আমরা ভোগ নিয়ে থাকি। সময়গুলো কি করে কেটে যায় বলুন, 2 বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে। আর আজকের দিনটাতে সেরকম কোনো প্ল্যান নেই, তবে আজকে খুব ইচ্ছে ছিল সকালবেলা মায়ের মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করব। আমাদের ভোগ নেওয়া হয়ে গেছে আর এবার আমরা চলুন ভেতরে যাই। পুজো শুরু হতে এখন কিছুক্ষণ দেরি আছে। এখানে বসে থাকতে এত ভালো লাগে, মন্দিরের চারপাশটা এত গাছপালা রয়েছে, খুব শান্তি লাগে। এখন পুজো শুরু হবে আর দেখুন কত লোক এখানে পুজো দিতে আসে। এই মন্দিরটির নাম মা মনস্কামনা মায়ের মন্দির। এই মন্দিরে এসে সবার নিশ্চয়ই মনস্কামনা পূর্ণ হয়। আর আমার বাড়ির খুব কাছেই যেহেতু এই মন্দিরটি রয়েছে, তাই ছোট থেকেই এখানে বহুবার এসেছি, তাই আজও তার অন্যথা করলাম না। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বাজে প্রায় 12:30। তাই আমরা চলে এসেছি মন্দিরের একেবারে সামনের একটি রেস্টুরেন্টে। আর এখন দুজনেরই বেশ খিদে পেয়েছে, তাই আর দেরি না করে আগে আমরা কিছু খাবার অর্ডার দিই। আজকের দিনে অনেক বিয়েও রয়েছে, তাই প্রচুর লোক এখান দিয়ে যাচ্ছে জল সইতে। ওই দেখুন মন্দিরটি, আর মন্দিরের একেবারেই সামনে এই রেস্টুরেন্টটি। আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন বাড়ি যেতে হবে আর আজকে ইচ্ছে আছে রাত্রিবেলা একটু ডিনারে যাওয়ার, তাই বাকি ব্লগটা তখন করব। এখন বাজে রাত্রি প্রায় 9টা আর আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছেই একটি রেস্টুরেন্ট। এই জায়গাটিতে এর আগে আমরা কখনো আসিনি, তাই আজকে একটু নতুন কিছু ট্রাই করলাম। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক আর তার সঙ্গে আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাই। এই জায়গাটি অন্যান্য জায়গার থেকে একটু হলেও আলাদা। কেন আলাদা বলুন তো? এই রেস্টুরেন্টটাতে করেছে বিভিন্ন রকমের থিম। এরকম জায়গাতে এসে আমাদের যেমন খুব ভালো লাগছে, আমি মনে করি বাচ্চারাও এখানে আসলে বেশ আনন্দ পাবে। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, এনারা হলেন আমার মা বাবা, মানে আমার শ্বশুর এবং শাশুড়ি। এবার আগে ঠিক করে নিই কে কী খাবে। এখানে থালির অপশনও রয়েছে, তাই বাবার জন্য নেওয়া হয়েছে মাটন থালি
বাবা একটু নর্মাল খাবারই পছন্দ করে। আর আমরা রেস্টুরেন্টে এসে যদি থালি খাই, তাহলে রোজকার খাবারের সাথে পার্থক্য কোথায় বলুন তো? আমাদের খাওয়া তো কমপ্লিট। তবে হ্যাঁ, এত তাড়াতাড়ি তো বাড়ি গেলে হবে না, কেন প্রত্যেক বাড়ির মতোই ছবি তোলা এখনো বাকি। আজকে এই জায়গাটিতে এসে বেশ ভালো লাগলো। একটি জায়গাতে যদি এত রকম থিম পাওয়া যায়, কার না ভালো লাগে বলুন তো? আর জায়গাটি কিন্তু বেশ সুন্দর করে সাজানো। এখানকার খাবারের কোয়ালিটিও ভালো, তাই ইচ্ছে করলেই মাঝে মধ্যে এখানে আসাই যায়। আর এই জায়গাটি আমাদের বাড়ির থেকে খুব একটা দূরেও নয়। রাত্রি এখন প্রায় 11টা। আর দেরি করব না, এবার বেরিয়ে যাব। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।